ঔষধের দোকানে কোন কোন ঔষধ ফ্রান্সের, যারা বিল্ডিং বানান কোন কোন ইনস্ট্রুমেন্ট গুলো ফ্রান্সের, যারা মিল ইন্ডাস্ট্রি পরিচালনা করেন কোন কোন যন্ত্রপাতি ফ্রান্সের, যারা গাড়ি বানান গাড়ির কোন কোন যন্ত্র ফ্রান্সের। এইভাবে প্রত্যেকটি সেক্টরে ফ্রান্সের পণ্যগুলো চিহ্নিত করে ওই পণ্যগুলো যদি আমরা বয়কট করা শুরু করে দেই, পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান ফ্রান্স পঙ্গু হয়ে যাবে। হাজার হাজার কোটি বিলিয়ন ডলার তাদের বিপর্যস্ত হবে। তারপরে এবার আমরা নিয়মতান্ত্রিক পন্থায় প্রতিবাদ করব। আযাব গজব থেকে বাঁচতে হলে আমাদেরকে অন্যায়ের প্রতিবাদ করতেই। আমার বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতের জাতিকে গজব দিয়ে আমাদের সতর্ক করছেন। যদি আমরা অপরাধ করি, জুলুম করি, অপরাধ থেকে ফিরে না আসি, গজব আমাদের উপরেও আসতে। আরেকটি কারণে গজব আসে, যেটা বললাম, পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মাঝে বিপদ মুসিবত দিয়ে আমাদের ঈমানের পরীক্ষা করবেন, এমন আলোচনা আল্লাহর কোরআনে আছে না নাই? আমার সাথে তেলাওয়াত করুন, পড়ুন যারা পারেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। বলেন সুবহানাল্লাহ। আহাসিবান নাসু মান ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলেন, মানুষ কি মনে করেছে ঈমান এনেছি বললে ছেড়ে দেব? তাদের ঈমান আসল না ভেজাল, আমি কি পরীক্ষা করব? ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব। কে বলছেন? কি দিয়ে পরীক্ষা করবেন? এবার বলছেন বিশাইইম মিনাল খাউফ, আমি ভয় দিয়ে পরীক্ষা করব। ওয়াল জু, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, পরীক্ষা করব তোমাদের জান এবং মালের ক্ষতি দিয়ে। এই করোনা ভাইরাস এসেছে, জালেমদের জুলমের প্রতিফল এটা হতে পারে, হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ আমরা দেখেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, পৃথিবীতে মুসলমান রাষ্ট্রের সংখ্যা কয়টা? ওআইসি সদস্য সংখ্যা কত? 57। ওআইসির সদস্যশিপ পায় নাই এমন মুসলিম রাষ্ট্র আছে। তাহলে যদি আমরা কমপক্ষে 57টা ধরি, আপনি তাকিয়ে দেখুন, এই করোনা ভাইরাস ইরান ছাড়া আর কোন মুসলিম রাষ্ট্রে ব্যাপকভাবে ছড়ায় নেই। করোনা ভাইরাস এসেছে, মুসলমানদেরকে টাচ করেছে, কিন্তু মেচাকার করে নাই। বাংলাদেশের দিকে তাকান, আমরা গরিব রাষ্ট্র, সরকার লকডাউন দেয়। ওই যখন চরমভাবে লকডাউন চলছিল, আমার বাসাটাও কাউরান বাজারের পাশে। আমি কাউরান বাজারে মাঝে মাঝে খরচার জন্য যাইয়া দেখতাম কাঁচামালের আড়তে কোনো লকডাউন। রিক্সাওয়ালা গুলো লকডাউন মানতেছে না, হুজুর পেটে ভাত নাই, যদি বাহির হই করোনা ধরবো, ঘরে থাকলে না খেয়ে মরবো, তো না খেয়ে ধুকে ধুকে মরবো কেমনে? তাই তো আমরা গরিব বাহিরে চলে আসছি। দিনমজুর করোনার লকডাউন মানে না, ঠেলাওয়ালা মানে না, এত মানুষ বস্তিতে থাকে, মাথায় মাথা একসাথে থাকে, এত সতর্কই জাতি, সতর্কতা বোঝে না। দেখলাম সোশ্যাল মিডিয়ায় সাংবাদিক একজন মহিলাকে প্রশ্ন করছে, হ্যাঁ মহিলা, তোমার মাস্ক কই? মহিলা কয়, মাস্ক কেন? করোনা হইব। আমি পান খাই, পান খাইলে করোনা হয় না। আপনারা দেখছিলেন? এই মহিলার কথাটাকে আমি সাপোর্ট করি না, সতর্কতার কথা ইসলামে আছে না নাই? কিন্তু মহিলা অসতর্ক, বুঝেই না।
মুখে দেয়া, অনেকে মনে করে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। পুলিশে পিটাইয়া মাস্ক পরাতে পারে না। 18 কোটি মানুষের দেশ, একটা গাড়ির মাঝে লোকাল বাসে মানুষ ধরবে 30 জন, ওঠে 70 জন, ঠিক না বেঠিক? বস্তিগুলোতে গেলে করোনা কারে কহেরা মনে হয় শোনে নাই। দূরত্ব মানে না, স্বাস্থ্যবিধি মানে না, হ্যান্ড স্যানিটাইজার মানে না, মাস্ক মানে না। তারপরও এখনো বাংলাদেশে 5-7 হাজারের বেশি মরে নাই। হেফাজত করেছেন কে? এবার বলুন তো, আমেরিকার নিউ ইয়র্ক সিটির মানুষ আমাদের মতো অসচেতন নাকি সচেতন? সেখানে যেত মেসাকার, সবাই গ্লোভস পরেছে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করেছে, মাস্ক পরেছে, আরো কত সতর্কতা ইতালিতে চলছে। ফ্রান্সে আজকেও 1000-এর কাছে মারা গেল, 900-র উপরে আজকের এই দিনে। আমার ভাইয়েরা, আপনাদের একটা কথা আমি স্মরণ করিয়ে দিতে চাই, সেটা হলো আমরা মুসলমান যারা এফেক্টেড হয়েছি, আমরা জালেম নই। আমরা প্রতিবাদ করেছি, জালেমদের কারণে গজব এসে গেছে, তারাও মাঝে মাঝে এফেক্টেড হয়ে যাচ্ছে। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষা। আল্লাহ বলে, আমি জানমালের ক্ষতি দিয়ে পরীক্ষা করব। তোমরা মোমেন যদি পরীক্ষায় পড়ে যাও, পরীক্ষায় পড়ে গেলে কাজ কি? হতাশ হওয়া, হাউতাশ করা, হায় হোসেন করে বুক থাপড়ানো, গায়ের জামা ছেঁড়া না। বন্ধু, যখন আমরা বিপদে মুসিবতে পড়ি তখন আমাদের কাজ কি হবে? আল্লাহ তাআলা বলেন, সবাই আমার সাথে পড়ুন, ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিপদ মুসিবত কি আমাদের নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহামানব গাদার পিঠে ওঠার সময় পিছল খেয়ে পড়ে গেছেন, পড়ে তিনি পায়ে ব্যথা পেয়েছেন, পাটা মস্কায়া গেছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কয়েক ওয়াক্ত নামাজ মাটিতে বসে বসে পড়া লাগছে, দাঁড়ানোর ক্ষমতা ওনার ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পিছল খায়া পড়তে পারে, পা মস্কাতে পারে, বিপদ মুসিবত আপনার হতে পারে না? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তান দিয়েছেন মোট 7 জন, 4টা মেয়ে, বাকিটা কইল সব আমার যে কইবেন। 7 জনের মাঝে মেয়ে কয়টা? ছেলে কয়টা? 3 জন ছেলে, 4 জন মেয়ে। সন্তানের মৃত্যুর খবরের মতো দুঃসংবাদ বাবার কাছে দুনিয়াতে আর একটাও নাই। সন্তানের লাশের মতো ভারী কোন জিনিস বাবার কাঁধে আর নেই। ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 জন সন্তানের মাঝে ওনার জীবদ্দশায় আল্লাহ 6 জন কেড়ে নিয়েছেন। রাসূলুল্লাহ নিজে 6 জনের লাশ দাফন করছে। সন্তান বাবার সামনে থেকে কেড়ে নেওয়া বড় বিপদ। এই বিপদ আল্লাহ নবীকেও, বিপদ মুসিবত আসবে, হাউতাশ করবেন না, আল্লাহকে গালি দেবেন না। অনেকে রাগ হয়ে যায়, আল্লাহর উপরে গোসা হয়ে বলে, আল্লাহ বুঝি শুধু আমারে দেখলো, বলে কি না? অনেকে বলে, হুজুর আমি তো নামাজ ছাড়ি না, হুজুর আমারে তো বিপদ কেন? আমি বলবো, দোস্ত শোনো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনের দিকে তাকাও। জন্মের আগে বাবা নাই, জন্মের কিছুদিন পরে তো 5 বছর বয়সে মা নাই, দাদার বাড়িতে গেলেন 8 বছর বয়সে দাদা নাই, মা হারা, বাবা হারা, চাচা হারা, দাদা হারা। আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সন্তান হারা। যখন আপনার সন্তান আল্লাহ কেড়ে নেন,
আর আপনি ধৈর্য ধরতে পারেন, করোনায় আপনি মারা যাবেন, সন্তান মারা যাবে, বিপদ আসবে, মুসিবত আসবে, আপনার দায়িত্ব কালু ইন্না লিল্লাহ, বিপদ দেখে বলবে আমি তো আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার সন্তান নয়, আমার বাবা নয়, শুধুমাত্র আমাকেও যাওয়া লাগবে। মায়ের কোল থেকে সন্তান ফেরেশতা কেড়ে নেয়, আল্লাহর জিম্মায় যখন রূহটাকে রাখে, আল্লাহর কাছে গিয়ে রিপোর্ট জমা দেয়, আল্লাহ অমুক গ্রামে সন্তান জান কবজের জন্য আমাকে পাঠাইছ, আমি আজরাইলের পক্ষ থেকে জান কবজ করেছি, আমি আজরাইলের সহযোগী, ও আল্লাহ আজরাইলের মাধ্যমে আপনার কাছে রিপোর্ট পেশ করলাম। রিপোর্ট পাওয়ার পরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, আকাবাতুম ওয়ালাদা আবদি আকাবাতুম সামরাতা ফুয়াদিহি, ও আমার ফেরেশতা, আমার বান্দার কলিজার ধন বুঝি তুই কেড়ে নিয়ে আসছস? প্রশ্ন করে কে? একটু জোরে বলেন, প্রশ্ন করে কে? সন্তান কলিজার ধন, আল্লাহ কয় সামরাতা ফুয়াদি, তার হৃদয়ের ফল। ও আমার ফেরেশতা, আমার সন্তান, আমার বান্দার সন্তান কেড়ে আনছিস, তার কলিজার টুকরাটা কেড়ে নিয়ে আসছিস তার কোল থেকে। ফেরেশতা তখন বলে, হ্যাঁ খোদা, এটা তো আপনার অর্ডার। আল্লাহ এবার প্রশ্ন করেন, মাযা কাল আবদি, এত বড় বিপদ দেখার পরে আমি আল্লাহর ব্যাপারে আমার বান্দার ধারণা কি, সে কি বলেছে আমাকে একটু শোনা। ফেরেশতা বলে, হামেদাকা ওয়াস্তারজা, ও আল্লাহ সন্তানের মৃত্যুর খবর শুনেছে বাবা, গাজীপুর বাজারে ব্যবসা করে, বাড়ি থেকে মোবাইলে জানানো হলো তোমার ছেলেটা পানিতে ডুবে মারা গেছে, হয় না, অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। মায়ের কোল সন্তান চলে যাচ্ছে, মা নিজের চোখে দেখছে কিভাবে তার নিঃশ্বাস উঠতেছে নামতেছে, হঠাৎ করে চলে গেছে। আল্লাহ বলেন, ওই মৃত্যু দেখে মৃত্যুর কথা শোনা আমার বান্দা কি বলেছে আমার শোনা, কারণ আমার বান্দা তো জানে আমি আল্লাহর অর্ডার ছাড়া কারো মৃত্যু হয়। ফেরেশতা বলে, আল্লাহ আজকে যে বাচ্চাটাকে কেড়ে আনলাম, তার মৃত্যু দেখে তার মা তার বাবা পড়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলে, সে আমার উপরে খুশি, আমার উপরে নারাজ হয় না, সে আসার জন্য ঘোষণা দিয়ে বসে আছে। ও আমার ফেরেশতারা, এত বড় বিপদ দেখে আমার উপরে আমার বান্দা নারাজ হয় নাই। ইবনু লাহু ফিল বাইতি জান্নাতিল, ইবনু লাহু বাইতান ফিল জান্নাহ ওয়া সাম্মুহু বাইতাল হামদ, আমি খুশি হইয়া অর্ডার করলাম জান্নাতের মাঝে এর পুরস্কার হিসাবে একটা ঘর আমার বান্দার জন্য বানায়া দাও। বিপদ আসবে, মুসিবত আসবে, ধৈর্য ধরতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ইজামাল জাযা মা ইজামিল বালা, যার বিপদ যত বড় তার পুরস্কারও তত বড়। বিপদ কে দেয়? কথা বলতে হবে, বিপদ কে দেয়? আরে গরিব মানুষ রিকশা কিনছে, অনেক দিনের শখ একটা ফেডেল ব্যতীত ইঞ্জিনওয়ালা রিকশা কিনবে, টাকা জমায় জমায় রিকশাটা কিনছে। স্বপ্নের বাস্তবায়নে মনে আনন্দ ধরে না, যাত্রী নিয়ে গাজীপুরে যাচ্ছে, রাস্তায় উঠছে, পিছন দিয়া ট্রাকে ধাক্কা দিয়া ধুমরে মুছরে শেষ করে দিল। ওই গরিব মানুষটার জন্য এটা বড় বিপদ। লাখ লাখ টাকা খরচ করে দোকানটা সাজাইছেন, লাখ লাখ টাকার মাল তুলেছেন, কারেন্টের শর্ট সার্কিট থেকে আগুন লেগে দোকান পুরাটা জ্বলে পুড়ে ছাই, এমন ঘটনা ঘটে কিনা? ঘটে না? এই যে বিপদ আসলো, আপনার কাজ কি? আপনার কাজ হলো ধৈর্য ধরা। যদি ধৈর্য ধরতে পারেন, রাসূলের শিখানো দোয়া শিখবেন, আল্লাহর শিখানো দোয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বিশ্বনবীর শিখানো দোয়া আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দোয়া শিখিয়েছেন। সেই দোয়াটা হলো আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া খুলুফলি খাইরাম মিনহা, রাওয়াহুল বুখারী। ছোট্ট দোয়া, ফজিলত অনেক। এই হাদিসটা রিওয়ায়াত করেছেন মা উম্মু সালামা। উম্মু সালামা রাসূলের স্ত্রীদের একজন, আমাদের মা। কি নাম? কথা বলতে হবে। উম্মু সালামা। মা উম্মু সালামা বলেন, আমার স্বামী আবু সালামা, রাসূলের স্ত্রী, তার আগের স্বামী আবু সালামা কোন একদিন আমার ঘরে ঢুকলেন। স্বামী ঘরে আসলো, মনে খুব আনন্দ, চেহারা হাস্যাস বাস্যাস। আমি জিজ্ঞেস করলাম, আবু সালামা, আজকে তোমাকে এত খুশি খুশি লাগে কেন? আবু সালামা বললেন, রাসূল থেকে একটা হাদিস শুনেছি, ওই হাদিসটা শুনে আমার মন আজকে আনন্দে ভরে গেছে। কারণ কত বিপদ কত সময় আসে, ওই বিপদের সময় কোন দোয়া পড়লে আল্লাহ খুশি হয়, ওই দোয়াটা আজকে শিখেছি। উম্মু সালামা বলে, দোয়াটা আমাকেও শিখাও। আবু সালামা বলেন, দোয়াটা হলো বিপদ আসলে তুমি পড়বে আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি। বাংলা অর্থ হলো, ও আমার আল্লাহ, এই মুসিবতে তুমি আমাকে সাহায্য করো। মুসিবতে আমাকে সাহায্য করো মানে মুসিবত থেকে বাঁচাও, পরিত্রাণ দাও। আরেকটা অংশ, ওয়াখলুফলি খাইরাম মিনহা, এই মুসিবতে তুমি যা কেড়ে নিয়েছো তার চেয়ে উত্তম কিছু আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ পড়বেন না? আচ্ছা আমার ভাইয়েরা বলুন তো, বিপদে পড়ে যা হারাইছেন তার চেয়ে উত্তম কিছু দেয়ার মালিক, দেয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? উম্মু সালামা বলেন, দোয়াটা আমি মুখস্থ করে নিলাম। কয়েকদিন পর আমার স্বামী আবু সালামা মারা গেলেন। একজন নারীর কাছে স্বামীর মৃত্যুর সংবাদ বড়ই কষ্টের, বড়ই দুঃখের। স্বামী হলো এমন একজন মানুষ যাকে ছাড়া একজন নারীর জীবন চলে না, যদি চলে সেটা খোরাইয়া খোরাইয়া চলে। একজন নারীকে যদি আপনি 10 জন 12 জন আত্মীয়ের নাম বলেন, আপনার ছেলে, আপনার মেয়ে, ওই নারীর স্বামী, ওই নারীর বাবা, ওই নারীর মা, ওই নারীর ভাই, ওই নারীর বোন, এভাবে 10-12 জন আত্মীয়ের তালিকা দিলেন। তালিকা দেওয়ার পরে আপনি যদি আবার তার হাতে কলম দেন, কলম দিয়ে বলেন, আমি আপনাকে বলি এই 12 জন আত্মীয় থেকে একজনকে আপনার কাটতে হবে, ক্রস দিতে হবে, বাদ দিতে হবে, আপনি বাদ দেন। নারী বলবে, সন্তানকে বাদ দিয়ে চলবে না, মা বাবাও লাগবে। ঠিক আছে, এখানে তালিকার মাঝে মামা না থাকলেও চলে। কথা বোঝেন? 11 নম্বর এবার বলা হলো 11 জন থেকে একজন বাদ দেন। তাকায়া দেখে বলবে, চাচা না হলেও। 9 নম্বর বাদ দেন, 8 নম্বর বাদ দেন, 7 নম্বর বাদ দেন, 6 নম্বর বাদ দেন, 3 নম্বর বাদ দেন। এইভাবে বাদ দিতে দিতে নিজের সন্তানের কাছে আসবে 3 নম্বরে সন্তান, 2 নম্বরে স্বামী, লাস্টে উনি নিজে। এবার বললে, এখান থেকে কাকে বাদ দিলে চলবে, স্বামী না সন্তান? ও দুজন